আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার, খুবই সুস্বাদু একটা ইয়াম্মি একটা চকলেট রেসিপি। আর সেটা তৈরি করব নারকেল দিয়ে। তাহলে চলুন আমরা দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি লাগছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তো আমি এই ফ্রাইং প্যানটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভর্তি করে চিনি। তো আমি তারপর দিয়ে দিব এখন নারকেল কোড়া। আমি নারকেলটাকে ছোট ছোট টুকরা করে কেটে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, আমি ভর্তি করে নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ নারকেল কোড়া। আপনারা চাইলে দোকানে নারকেলের গুঁড়া কিনতে পাওয়া যায়, তো আপনারা সেটা নিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে দিলাম আর 1 কাপ, টোটাল 2 কাপ ভর্তি করে আমি নারকেল কোড়া দিয়েছি এখানে। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গুঁড়া নারকেলটা দিয়ে করেন তাহলে চুলার মধ্যে জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তখন শুধু আপনার কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিলেই চলবে। আমি এখন দিয়ে দিলাম লবণ। মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে হয় কি, এটার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর আঁচটা আমি অল্প আঁচে রেখেছি। এই যে দেখুন, এটা কিন্তু আমার বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে আর একটু জাল দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে, কারণ আমার পানিটা শুকিয়ে এসেছে। এই যে দেখুন, নিচে কোনো পানি নেই, তো আঠা ভাব চলে এসেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য, একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। হাতে ধরা যায় এমনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি এখন হাতে এটাকে ধরতে পারছি। তো এই পর্যায়ে আমি এটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এখন সেগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। এলাচের স্কিনটা ফেলে বিচিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন 3 টেবিল স্পুন আপনার গুঁড়া দুধ। এবার আমি হাতের সাহায্যে গুঁড়া দুধটা আমি ভালো করে নারকেলটার সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে একটা রুটির ডোয়ের মতো করে আমি এটাকে তৈরি করে নিব। এই যে দেখুন, আমি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তা আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে দেখুন, রুটির ডোয়ের মতো তৈরি করেছি। তারপর এটাকে আমি এখন একটা লম্বালম্বিভাবে একটা ডিজাইন করে নিব। এই যে দেখুন, খুব ভালো করে এটাকে মেশাতে হচ্ছে। এই যে দেখুন, আমি এইভাবে এটাকে এই আকৃতিতে আমি এটাকে স্কোয়ার সাইজ করে আমি এটাকে নিয়ে নিয়েছি এবং লম্বা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে এটাকে করে নিতে পারেন বা গোল গোল বল বানিয়েও নিতে পারেন। তো আমি এটাকে একটা পলিথিন ব্যাগের মধ্যে করে এটাকে এইভাবে পেঁচিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। 2 ঘন্টা পর আমি এটাকে এই যে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এটার উপরে দিয়ে দিব আপনার চকলেট। আমি চকলেটের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখন কনডেন্স মিল্ক। তো আমি এখানে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক
দিয়ে দিচ্ছি। দেন এখন দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার আমি দিয়েছি 2 টেবিল স্পুনের মতোই, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই তা আপনারা পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন মাখন। তো মাখনের টুকরাটাকে আমি এখন এই চকলেটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে নারকেলের যে রোলটা আমি তৈরি করে রেখেছি এটার উপরে আমি চকলেটটা দিয়ে দিব। এর আগে আমি চকলেটটাকে একটা পাতিলের মধ্যে আমি পানি নিয়েছি, সেই পানিটা ফুটন্ত গরম করে নিয়েছি। সেই গরম পানির পাতিলের উপরে এই বাটিটাকে রেখে আমি এই চকলেটটাকে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিয়েছি। তো আমি এখন এই চকলেটটা এখনও গরম আছে, তো আমি এই চকলেটটাকে গরম থাকা অবস্থাতেই আমি নারকেলের রোলটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা চামচের সাহায্যে এটাকে আমি নারকেলটার উপরে দিয়ে দিচ্ছি। পুরাটা আমি এইভাবে ঢেকে দিব, দিয়ে তারপর আমি স্প্রিংকেল দিয়ে এটাকে সুন্দর করে উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উপরে নারকেল কোড়া দিতে পারেন বা অন্য ফ্রুটস, ড্রাই ফ্রুটস, বাদাম কিছু দিয়ে আপনারা এটা সাজিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে এটাকে করে নিয়েছি। তো এটা এখন শুকিয়ে গেলে মানে ঠান্ডা হওয়ার পর এটা শুকিয়ে যাবে। তারপর আমি এটাকে ছোট ছোট টুকরা করে আমি এটাকে কেটে নিব। তো এই যে দেখুন আমি এটাকে শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে কেটে নিয়েছি। এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে, এটা খেতে ভীষণ মজা নারকেলের চকলেট। আপনারা এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুবই মজা এবং সবাই ভীষণ পছন্দ করবে, ছোট বড় সবারই এটা ভীষণ পছন্দ হবে। আর আপনারা এইভাবে তৈরি করবেন, সবার সাথে শেয়ার করবেন আমার রেসিপিটা। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা সময় করে একটু দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।